আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের খুব সাধারণ একটি অত্যন্ত আবেগের দিনের কথা শেয়ার করতে এসেছি। বাবা-মা হওয়ার অনুভূতিটাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আজ যখন আমি আমার কলেজের টুকরা প্রথম সন্তানকে নিয়ে প্রথমবারের মতো পার্কে ঘুরতে বের হলাম, তখন মনে হচ্ছিল দুনিয়ার সবটুকু খুশি আমার হাতের মুঠোয়। পরিবারের সাথে কাটানোর সময় আর আমার সাথে ছিল আমার সন্তানের বাবা। আমরা যখন দুজন মিলে আমার ছোট্ট সোনামণিকে নিয়ে হাঁটছিলাম, ঘুরছিলাম, সে মুহূর্তগুলো অদ্ভুত প্রশান্তির। ওর সেই ছোট্ট ছোট্ট চোখ দিয়ে চারপাশের গাছগুলো, সবুজ রঙিন ফুলগুলো দেখছিল। আমার না হঠাৎ করেই নিজের শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছিল। অনেক দিন পর এভাবে প্রকৃতির মাঝে নিজেদের মতো করে একটু সময় কাটাতে পেরেছি। খুব ভালো লেগেছে। একজন বাবা মা হিসেবে নিজের সন্তানকে আগলে রাখা, তার মুখে হাসি দেখার মতো তৃপ্তি আমার মনে হয় না আর কোনো কাজেই পাওয়া যায়। হঠাৎ করেই আমার কিছু ভক্তদের সাথে সারপ্রাইজ দেখা হয়ে গেল। তবে আজকের দিনটি শুধু আমার পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকেনি। পার্কে আমাদের ঘোরাঘুরির মাঝে হঠাৎ করে কিছু প্রিয় ভক্তর সাথে দেখা হয়ে গেল। আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে এই পার্কেও অনেকেই আমাকে চিনে, অনেকে আমাকে ভালোবাসা দেখিয়েছে, আমার সাথে ছবি তুলেছে। আপনাদের এই ভালোবাসাগুলোই আমাকে আমার কাজে অনুপ্রেরণা দেয়। আপনারা যখন কাছে এসে কথা বলেন, হাসি মুখে ছবি তুলতে চান, তখন আমি বুঝতে পারি আমি কতটা ধন্য। এতগুলো মানুষের ভালোবাসা আমার সাথে আছে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের এই ভালোবাসার প্রতি। আমার ছোট্ট সোনামণিকে দেখেও তারা অনেক দোয়া করেছে, অনেক ভালোবেসেছে। এই দিনটি আমার কাছে অনেক স্মৃতিময় হয়ে থাকে। একদিকে যেমন নিজের পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারলাম, অন্যদিকে আমার ভক্তদেরকে পেয়ে দিনটাই পূর্ণতা পেল। দিন শেষে আমরা তো এসব ছোট ছোট মুহূর্তগুলোর জন্যই বেঁচে থাকি। পরিবার, সন্তান আর আপনদের ভালোবাসা সব মিলিয়ে আজকের এই দিনটা আমার হৃদয়ে সাড়া ফেলে। বেঁচে থাকতে গেলে একটু ঘোরাঘুরি করা প্রয়োজন, আর তার মাঝে যদি থাকে আপনার আশেপাশে ভালোবাসার মানুষ চারদিকে, তাহলে দিনটা খুব ভালো কেটে যায়, যেমনটা আমার সাথেও হয়েছিল। পরিশেষে আমার একটা কথাই মনে হয়, একটা মেয়ের পরিবর্তনের পিছনে তার সন্তানের হাত থাকে, যেমনটা আমার লাইফ। আমার সন্তান হওয়ার পর আমি আমার নিজেকে সম্পূর্ণভাবেই পরিবর্তন করে নিয়েছি। এখন আর মনে হয় না নিজেকে কোন জামাতে বেশি সুন্দর লাগবে। এখন আর ভাবি না আমাকে গোছানো লাগছে কিনা। দিন শেষে শুধু সন্তান কিভাবে ভালো থাকবে, সন্তান কিভাবে সুস্থ থাকবে, সন্তানকে কি খাওয়ালে সে ভালো খেতে পারবে, সন্তানকে কোন জামাটা পরালে তাকে ভালো দেখাবে, সে চিন্তাই করি। হয়তোবা এটাই মা, এটাই একটা নারীর পরিবর্তন যা আমার মাঝেও এসেছে আলহামদুলিল্লাহ। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমি নিজের জন্য আপনাদের কাছে কিছু চাচ্ছি না, শুধু চাচ্ছি আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার স্বামী আর আমার সন্তানকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।